সপ্তম শ্রেণী গণিত বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা তোমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকে আমরা অঙ্ক বিষয়ে অর্থাৎ গণিত বা ম্যাথামেটিক্স বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা ফাইনাল পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি সহ সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর, কম্পিউটারেরও প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেছে। তো তোমরা এখন না দেখে থাকলে প্লেলিস্ট সেকশন থেকে সেগুলো দেখে নিও। তোমরা কী করবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি লাইক করে, কারো যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে তাহলে সেটা কমেন্ট করে জানিও, এবং কোন স্কুল থেকে তোমরা এই ভিডিওটি দেখছো সেই স্কুলের নামটা তোমরা অবশ্যই লিখে রেখো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আমরা সরাসরি প্রশ্ন উত্তর দেখে নিই, যেহেতু 70 নম্বরের ফুল মার্কস, এবং তোমরা একটা স্কুলের হাই স্কুলে পড়েছে, সেই স্কুলের নামও দেখতে পাচ্ছ, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024, ক্লাস 7, সাবজেক্ট ম্যাথামেটিক্স, সময় 2.5 ঘন্টা। তো একে দাগে পড়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 8টি, 8 গুণিতক 1। একে দাগে পড়েছে বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কয়টি, একটা, দুটো, তিনটে না চারটে, সেটা তোমাদের লিখতে হবে। দুটো বলছে কোনো অনুপাতে পূর্বপদ গ্রেটার দেন উত্তরপদ হলে অনুপাতটি হবে কত, লঘু অনুপাত, গুরু অনুপাত, সমানুপাত না কোনোটিই নয়। -8 -2 এর মান হবে কত? চারটে অপশান আছে, সেটা সঠিক হবে সেটা তোমরা দাগ দিয়ে দেবে। চারটা বলছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত দিকে একজোড়া কোণকে বলে কী কোণ? বিপরীত কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ না পূরক কোণ? তো দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, ছেদবিন্দুর বিপরীত দিকের একজোড়া কোণকে কী বলবে সেটা তোমরা লিখে নেবে। খুবই সহজ প্রশ্ন। পাঁচেরটা বলছে একটি ত্রিভুজের উচ্চতাগুলির ছেদকের কয়টি বিন্দুতে, আচ্ছা একটি ত্রিভুজের উচ্চতাগুলির ছেদকের কয়টি বিন্দুতে, ঠিক আছে, 1, 2, 3 না 4। ছয়টা বলছে সময় একই থাকলে অতিক্রান্ত দূরত্ব ও গতিবেগ পরস্পরের সরল সমানুপাত, ব্যস্ত সমানুপাত একই থাকবে না কোনোটিই নয়। সাতেরটা বলছে যে বর্গক্ষেত্রে জমির পরিসীমা 20 মিটার, তার একটি বাহুর দৈর্ঘ্য কত, না 5 মিটার হয়ে যাবে, বর্গক্ষেত্র যেহেতু বলেছে, 4টি বাহু সমান। আটেরটা বলছে যে যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ নয়, সেটি কি, রম্বস, কাইট, বর্গক্ষেত্র না সামান্তরিক, ঠিক আছে। নয়টা বলা হচ্ছে x⁻0 ইন্টু ওয়াই এর মান কত হবে, x⁻0 ইন্টু ওয়াই এর মান কত হবে সেটা তোমাদের লিখতে হবে। আচ্ছা, 10টা বলছে যে 3x = 9 হলে x এর মান কত হবে, সোজা 3x = 9 হলে x এর মান হবে 3। দুই দাগে বলছে সত্য মিথ্যা লেখো, যে কোনো 4টি 4 নাম্বার আছে, প্রত্যেক আয়তক্ষেত্রেই রম্বস, এবং দুইটা বলছে সমবাহু ত্রিভুজের উচ্চতা বা মধ্যমা নেই, হচ্ছে অনুপাতের কোনো একক নেই। চারেরটা বলছে যে পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না। পাঁচেরটা বলছে AB + AC নট ইকুয়াল টু A × B + C, ঠিক আছে, এটা ভুল, এ কমন নিলে B + C হবে। আচ্ছা, তিনে দেখে বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 4 × 2 8 নাম্বার আছে। তিনের একটা বলা হচ্ছে একটি চতুর্ভুজ অঙ্কন করো যার প্রতিসম রেখা দুটি। আচ্ছা, দুইটা বলছে যে √, তিনে দেখে দুইটা বলছে যে √49/289 এর সাথে কত গুণ করলে 1 হবে। তিনেরটা বলছে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। চারটা বলা হচ্ছে 81 × 81কে 3-এর ঘাত আকারে প্রকাশ করো। পাঁচেরটা বলা হচ্ছে -8x² + 8x + 1 এর সাথে কত যোগ করলে -14x² + 11x - 3 পাওয়া যাবে, ঠিক আছে। ছয়েরটা বলা হচ্ছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 169 বর্গমিটার হলে বাগানটির পরিসীমা কত। তো বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, তাহলে 169কে 13, তাহলে একটা বাহু দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 13 মিটার। সাতেরটা বলা হচ্ছে যে সুষম ষড়ভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করো। চারটা বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকের 20 দিন চলে, হিসাব করে লিখি ওই খাদ্য 40 জন লোকের কতদিন চলবে। উইকিং নিয়মের অঙ্ক, খুবই সহজ, এটা করে দেবে, 8 নাম্বার আছে। আচ্ছা, দুইটা বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16, 50 এবং তাদের ভাগফল হাফ হলে সংখ্যা দুটি কী কী হবে তা নির্ণয় করো। তিনটা বলা হচ্ছে চারের দাগে তিনেরটা একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট ও 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে, ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ হিসাব করো। চারটা বলছে যে করিম চাচার আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ওই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার, করিম চাচার জমির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা হিসাব করে লেখো। পাঁচে থেকে বলছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 × 3 9 নাম্বার আছে। কোনো জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টার সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসাব করো। পাঁচে থেকে দুইটা বলা হচ্ছে সরল করো, 4⁵ × 10⁸ বাই 4⁵ × 10⁵ মানে AB নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তিনটা বলা হচ্ছে যে 2 × 5x ব্র্যাকেটে দিয়েছে 10x² y - 100 xy²,
গুণ দিয়েছে, একটু গুণটা করে নেবে। এরপর সরল দিয়েছে একটা, সরল করে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু এ মাইনাস সি মাইনাস এ। তো এই সরল কটা তোমরা করে রাখবে। বলছে গুণ আকারে প্রকাশ করো 81 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা, 6টা বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 5ab হলে দেখাও যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 23। দুইটা বলছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। 64 এ স্কোয়ার প্লাস 16a প্লাস 1 যখন a ইকুয়াল টু 1। 7টা বলছে উৎপাদক বিশ্লেষণ করো, যে কোনো একটি 3 নম্বরের আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। আর 7-এর 2টা বলছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে, 3 নম্বর ছিল। 8-এরটা বলছে সমাধান করো যে কোনো একটি। একটা বলছে 3 ইন্টু 6 মাইনাস 2x সমান 4 ইন্টু 1 মাইনাস 5x। ঠিক আছে, 2-এরটা বলেছে 8-এর 2-টা এ এক্স প্লাস বি বাই 3 সমান সি এক্স প্লাস ডি বাই 2। 9 বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 3 গুণিত 1। 3 নম্বর আছে মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়স হচ্ছে 8 বছরের বেশি। 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে, তাদের বর্তমান বয়স কত হবে হিসেব করো। 2টা বলছে আমার ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা 20টি, ব্যাগের মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে হিসেব করো। 10 টাকায় পড়েছে দেখো জ্যামিতিক যে প্রশ্নগুলো আর কি, সেটা বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 গুণিতক 2 8 নম্বর আছে একটি চতুর্ভুজ এবিসিডি আঁকো যার এবি সমান 5.2 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার, সিডি সমান 4.4 সেন্টিমিটার, এডি সমান 7 সেন্টিমিটার এবং এসি সমান 10 সেন্টিমিটার। একটা চতুর্ভুজ আঁকতে বলা হয়েছে। একটি আয়তক্ষেত্র আরইএডি, ঠিক আছে, আরইএডি দেওয়া হয়েছে আঁকো যার আরই সমান 6 সেন্টিমিটার, ইএ সমান 5 সেন্টিমিটার। 3টা বলা হচ্ছে এবিসি একটি ত্রিভুজ আঁকো যার বিসি সমান 5.5 সেন্টিমিটার, এবিসি কোণ একটা কোণ 60 ডিগ্রি ও একটা কোণ এসিবি দিয়েছে 30 ডিগ্রি। আচ্ছা, 11 থেকে বলছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণিতক 3। 9 নম্বর আছে 3-এর 1-একটা বলছে যে 11-এর 1-একটা বলছে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো লেখো। 2টা বলছে ত্রিভুজের মধ্যমা কাকে বলে চিত্রসহ অঙ্কন করে দেখাও। 3টে প্রশ্নের উত্তর কিন্তু 3 নম্বর করে আছে। 3-এর দাগেটা বলছে চিত্রের সাহায্যে অনুরূপ কোণ ও বিপরীত কোণ চিহ্নিত করো, ট্র্যাপিজিয়াম ও আয়তক্ষেত্রের পার্থক্য লেখো। 5-এটা বলছে সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা, ঘূর্ণন প্রতিসম কোণ ও ঘূর্ণন প্রতিসম মাত্রা লেখো। হচ্ছে 12 দাগের দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 গুণিতক 1। একটা বলা হচ্ছে নিচের পর্বতশৃঙ্গের উচ্চতাগুলো দেখি এবং ছক কাগজে 1 একক সমান 1000 মিটার ধরে স্তম্ভ লেখো তৈরি করতে বলছে। পর্বতশৃঙ্গের নাম দেওয়া আছে গডউইন অস্টিন, কৈলাস, নন্দাদেবী, অন্নপূর্ণা। আর উচ্চতা দেওয়া আছে মিটারে 8610, 6710, 7825 এবং 8090। আচ্ছা, এর সাথে দিয়েছে যে 2-একটা দেখো কৃষ্ণনগরে একটি কুমোরের 5 মাসের মাটির পুতুল ও সোলার তৈরি পুতুলের তথ্য নিচের টেবিলে লিখলাম, এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। মাসগুলো দেওয়া আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। 5 মাসের মাটির পুতুলের সংখ্যা দিয়েছে 600, 500, 450, 750, 900। সোলার পুতুলের সংখ্যা দিয়েছে 500, 450, 600, 650, 700। তো এই পরিসংখ্যানগত যে প্রশ্ন এগুলো তোমরা করে রাখবে। এর সাথে সাথে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অবশ্যই দেখে রেখো, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো বিভিন্ন স্কুলে ঘুরিয়ে ফিরিয়ে আসছে। তো ভিডিওটি শেষ করলাম, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।